আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। মুনতাসির একাডেমিতে নতুন আরেকটি ক্লাসে সকলকে জানাই স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের দূরত্ব ও উচ্চ, অর্থাৎ নবম ও দশম শ্রেণীর দশম অধ্যায়। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সৃজনশীল, অর্থাৎ আমাদের যে সৃজনশীল পরীক্ষা হয় সিকিউ, তার মধ্যে আমাদের ত্রিকোণিত একটা বিভাগ আছে। এই ত্রিকোণিত বিভাগের 9 অধ্যায় আর এই 10 অধ্যায় মিলেই মাঝে মাঝে কোশ্চেন আসে। তাহলে এই অধ্যায়টা আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু থেকেই শুরু করি। প্রথমত এই ক্লাসটি আমাদের করতে গেলে যে বিষয়টা মনে রাখতে হয় বা জানতে হয় সেটা হচ্ছে আমাদের কি ভূরেখা। ভূরেখা কি? আচ্ছা, ভূতে হচ্ছে ভূমি, আর রেখা মানে একটা কি রেখা, অর্থাৎ এই যে একটা যদি আমি রেখা দিই, এটাকে মূলত আমরা কি বলতে পারি? ভূরেখা। যেটা এই ভূরেখাকে আমরা স্বর্ণরেখা বলতে পারি, যেটা ভূমির সাথে কি শুয়ে থাকে। উলম্ব রেখা। উলম্ব রেখা কি? যখন আমরা ভূরেখার উপর একটা লম্ব অঙ্কন করবো, ভূরেখার উপর কি একটা লম্ব অঙ্কন, অর্থাৎ ভূরেখা যদি আমাদের এইটা হয় আর এটার উপর যদি আমরা কি এরকম একটা কি লম্ব আঁকি, তাহলে এটা হচ্ছে আমাদের কি লম্ব, অর্থাৎ উলম্ব রেখা। উলম্ব রেখা অর্থাৎ উলম্ব রেখাটা আমাদের দেখো এখানে কি লম্ব কথাটা উল্লেখ আছে, অর্থাৎ লম্ব যেটা হবে সেটা কার উপর? সেটা ভূরেখার উপর যখন লম্ব হবে সেটাকে আমরা বলবো কি উলম্ব রেখা। আচ্ছা, এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কোণ জানতে হবে। কোণগুলো কি কি? কোণ কি? উন্নতি কোণ হচ্ছে যে আমাদের একটা কি থাকবে? ভূরেখা থাকবে, যেটা আমরা শিখলাম ভূরেখা। অর্থাৎ এই যে ভূরেখাটা থাকলো, এই ভূরেখার উপরে যে কোণটা তৈরি হবে, উপরে যে কোণটা তৈরি হবে সেটাই মূলত হচ্ছে আমাদের কি উন্নতি কোণ। বুঝতে পারছো? অর্থাৎ আমাদের কি এই যে ভূরেখাটার উপরে যদি যে কোণটা তৈরি হবে সেটাই হবে আমাদের মূলত কি উন্নতি কোণ। আর অবনতি কোণ কি? অবনতি কোণ। অবনতি কোণ কি? যখন ভূরেখার নিচে কোণ হবে, অর্থাৎ যদি আমাদের এটা ভূরেখা হয় আর এখান থেকে যদি এইভাবে একটা কোণ আসে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের কি অবনতি কোণ। এবার আমাদের কাজ কি? এবার কাজ হচ্ছে আমাদের কি কোন আলোকে, মানে কোণের মাধ্যমে কোণ দিয়ে আমরা কিভাবে চিত্রটা আমাদের কেমন হবে সে বিষয়টা আমাদের জানতে হবে। কারণটা কি? এই দূরত্ব এবং উচ্চতা যখন অঙ্কগুলো আমরা করব তখন আমাদের কি চিত্র অঙ্কন করে অঙ্কগুলো করতে হবে। তাহলে এখন আমরা দেখি যে আমরা কোন আলোকে কিভাবে চিত্রগুলো হবে। তুমি সেদিন আচ্ছা, সেটা হচ্ছে কি যদি 30 ডিগ্রি কোণ হয়, কোণ যদি কি 30 ডিগ্রি হয়, কোণ 30 ডিগ্রি হলে আমাদের ত্রিভুজটা যে হবে অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। এই সমকোণী ত্রিভুজের লম্ব কত বড় হবে, ভূমি কত বড় হবে সেটা আমরা জানি। সেটা হবে কি যে 30 ডিগ্রি কোণ হলে আমাদের অবশ্যই কি হবে, হ্যাঁ, এই ভূমিটা কি হবে বড় হবে এবং লম্বটা কি হবে ছোট হবে। এই যে এইটা আমাদের হলো একটা কি 30 ডিগ্রি কোণ, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের আকৃতি, এটা অবশ্যই কি 90 ডিগ্রি। ওকে, অর্থাৎ ভূমির সাথে যেটা থাকে সেটা যদি ভূমি হয়, তার মানে আমাদের 30 ডিগ্রি যদি কোণ তৈরি, 30 ডিগ্রি যদি কোণ হয় তাহলে আমাদের কি হবে ভূমিটা বড় হবে আর লম্বটা কি হবে ছোট হবে। ওকে, আচ্ছা, এরপর আসো কি, এরপর কি আমাদের 35 ডিগ্রি কোণ। 35 ডিগ্রি যদি কোণ হয় তাহলে আমাদের চিত্রটা কেমন হবে? 35 ডিগ্রি কোণ হলে ভূমিটা এবং কি লম্ব একই পরিমাপ হবে, অর্থাৎ একই সমান হবে। তার মানে হচ্ছে যদি আমরা এটা লম্ব আঁকি আর এটা যদি কি হয় ভূমি দেয়, অর্থাৎ আর একটু লম্ব, দেখো আমাদের এইটা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি কোণ হয় তাহলে আমাদের চিত্রটা কি হবে? ভূমির পরিমাপ আর লম্বের পরিমাপ কি হবে সমান হবে। আর যেহেতু এটা কি, এটা তো অতিভুজ, এটা আমরা জানি, কারণ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহৎ বাহুটা হচ্ছে কি অতিভুজ। হ্যাঁ, আর কোণের সাথে আমাদের হয় কি ভূমি, আর কোণের বিপরীত হয় কি লম্ব। তার মানে এটা লম্ব আর এটা কি ভূমি, এই দুটোর পরিমাপে কি হবে সমান হবে। আর এখানে 30 ডিগ্রি, তার মানে কি এটা ছোট আর এটা কি বড়, অর্থাৎ ভূমিটা বড় লম্বটা কি ছোট। এরপর আর কি কোণ আছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ হবে, যদি আমাদের 60 ডিগ্রি কোণ হয় তাহলে চিত্রটা কেমন হবে? তাহলে আমাদের চিত্রটা হবে কি যে লম্বটা বড় হবে কিন্তু কি ভূমিটা কি হবে ছোট হবে। দেখি তাহলে কেমন হবে? তাহলে আমাদের চিত্রটা হবে এরকম। এটা হচ্ছে কি 60 ডিগ্রি। ওকে, আচ্ছা, এরপর কাজ কি? এরপর হচ্ছে আমাদের যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাত আমরা চিত্রের মাধ্যমে কিভাবে সূত্র অ্যাপ্লাই করবো সেটা আমরা জানবো। সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে, হ্যাঁ, সাগরে লবণ আছে, লম্ব, লম্ব লম্ব বাই অতিভুজ, অতিভুজ, অর্থাৎ
সাগরে লবণ আছে, আমরা সাইড নোট হিসেবে লিখতে পারি কি সাগরে লবণ আছে। এটা মনে রাখার জন্য টিপস। ওকে, মানে কি যে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, এটা আমরা মনে রাখার জন্য কি লিখছি সাগরে লবণ আছে। ওকে, সাগরেতে সাইন, লবণতে লম্ব, আছেতে কি অতিভুজ। ওকে, এরপর কি, এরপর হচ্ছে আমাদের কস থিটা। কস থিটা মানে কি কবরে ভূত আছে, কবরে ভূত আছে না, কবরে ভূত, ভূত মানে ভূমি, ভূমি আছে তো অতিভুজ, অতিভুজ। ওকে, তাহলে কি এখানে লিখবো আমরা সাইড নোট হিসেবে কি লিখবো কবরে ভূত আছে, কবরে ভূত আছে, যাতে আমাদের কি মনে থাকে। ওকে, এরপর আরেকটা কি আছে ট্যান থিটা। ট্যান থিটা অর্থাৎ ট্যান থিটা ইজিক্যাল টু কি ট্যানে লম্ব ভ্রমণ, ট্যান লম্ব ভ্রমণ, লম্ব বাই ভ্রমণ ভূমি। মনে রাখার জন্য কি আমাদের ট্যানে লম্ব ভ্রমণ, ট্যানে লম্বা ভ্রমণ। ওকে, এটা মনে রাখার জন্য। আচ্ছা, এখানে আমরা কি শিখলাম যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা আমাদের মনে রাখতে হবে। এই মনে রাখার জন্য আমাদের কি সাগরে লবণ আছে, কস থিটা মানে কি কবরে ভূত আছে অর্থাৎ ভূমি অতিভুজ, ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, ট্যানে লম্বা ভ্রমণ। আচ্ছা, এর বিপরীতে আর যেগুলো আছে যে সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত কোসেক। দেখুন এখানে কোসেক লিখি, কোসেক থিটা মানে কি হবে, তাহলে আমাদের সাইনের বিপরীত যদি কোসেক, তাহলে এইটি শুধু বিপরীত করে লিখলেই হয়ে গেল। তার মানে হচ্ছে কি অতিভুজ বাই অতিভুজ বাই কত লম্ব। ওকে, এরপর কি কসের বিপরীত কি, কসের বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা কি কসের বিপরীত সেক থিটা, তাহলে আমাদের কি শুধু এর বিপরীতটা লিখলে হয়ে গেল। তাহলে কি হবে অতিভুজ বাই কত ভূমি, তাহলে ভূমি লিখলাম। ওকে, এরপর কি ট্যান, ট্যানের বিপরীত কি, ট্যানের বিপরীত কি কট, তাহলে আমরা কি লিখি কট থিটা মানে কি, তাহলে এইটার বিপরীত হবে। ওকে, তাহলে কি হলো ভূমি বাই লম্ব। ওকে, আচ্ছা, এখন আমরা কি 10 নম্বর অঙ্কটা করবো। তোমরা বই আছে, তোমরা দেখে না, দেখো অঙ্কটা কি, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে ওই মিনারের শীর্ষের উন্নতি কত হতো 3 ডিগ্রি এবং ওই মিনারের উচ্চতা 26 মিটার হলে ওই স্থানের দূরত্ব কত নির্ণয় করো। ওকে, তাহলে আমরা নির্ণয় করে দেখি। প্রথমে নির্ণয় করতে গেলে আমাদের যেহেতু চিত্র অঙ্কন করতে হবে, তাহলে আমরা চিত্র অঙ্কনটা দেখি। চিত্র অঙ্কনটা কিভাবে করবো, যেহেতু শীর্ষের উন্নতিকোণ কত আছে 30 ডিগ্রি, আর আমরা কিছুক্ষণ আগে শিখলাম শীর্ষের উন্নতিকোণ থাকা মানে কি, উন্নতিকোণ মানে ভূমির উপর তথা ভূরেখার উপর কোনটা হবে। ওকে, এরপর কাজ কি যে যেহেতু 30 ডিগ্রি কোনটা দেওয়া আছে, তার মানে হচ্ছে কি আমাদের ভূরেখাটা বড় হবে অর্থাৎ ভূমিটা বড় হবে এবং লম্বটা কি হবে ছোট হবে। তাহলে আমরা এই হিসাবে চিত্র অঙ্কন করি। আচ্ছা, আমরা এখানে কি নিলাম, এটা নিলাম কি লম্ব, তাহলে আমরা ভূরেখাটা অবশ্যই কি হবে বড় হবে, এইটুকু আমরা বড় নিলাম, নেওয়ার পর কি এইভাবে আমরা এখানে দাগ দিলাম। তাহলে আমাদের কি হয়ে গেল, এটা আছে 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি আলোকে আমরা একটা চিত্র অঙ্কন করতে পারলাম। সুন্দর, অর্থাৎ যেহেতু কোণের সাথে ভূমি হয় আর 30 ডিগ্রি যদি কোণ থাকে, তাহলে অবশ্যই কি লম্বের থেকে ভূমিটা বড় হবে, তাহলে লম্বের থেকে আমরা ভূমিটা কি বড় হবে। এখন এটার নামকরণ আমরা যে কোনো করতে পারি, করে নিই। এটা এ, এটা বি এবং এটা কি সি। যেহেতু এখানে আমাদের কি মিনারের উচ্চতা 26 মিটার আছে, আমরা এটা যেহেতু মিনার ধরছি, তাহলে এর উচ্চতা কত 26 মিটার। আর আমাদের কি বলছে যে উন্নীত কোণ যেখানে, সেখান থেকে এটা দূরত্ব নির্ণয় করতে বলছে, অর্থাৎ এ এবং বির কি দূরত্ব কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা কি একটা কিছু ধরে নিই, এটা আমরা কি এক্স ধরে নিলাম, এটার মান আমরা বের করবো। তাহলে এবার আমরা কি এটার পরিচয় এখানে লিখবো, এটা লিখতে হয় কি লিখবো এখানে যে এ ত্রিভুজ এ বি সি এর মধ্যে। ওকে, সহজ ভাষায় মধ্যে কি যে লম্ব কত। আচ্ছা, আমাদের এখানে লম্ব কত, লম্ব হচ্ছে যেহেতু কি এটা বি সি ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 26 মিটার। ওকে, এরপর কি ভূমিটার মান বের করতে হবে, ভূমির কথা কি এ বি, তাহলে এখানে লিখবো কি ভূমি কত এ বি ইজিক্যাল কত এক্স মিটার, যেটা আমরা মান বের করবো। এবং এখানে কোণ একটা আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বি এ সি কোণ ইজিক্যাল টু আমাদের হচ্ছে কত 30 ডিগ্রি। আচ্ছা, তো তোমরা সবসময় মনে রাখবা যে
এই যে কোনটা কোনটা যেখানে সেটা কি এখানে মিডিল লিখতে হয়, মিডিলে যেটা থাকে সেটাই হচ্ছে কি আমাদের কোণ। এবার আমরা কি করবো, অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কোন সূত্রটা ফেলাবো। আমরা মূলত 6টা সূত্র জানি, 6টা বলতে 6টা চলক আছে, 6টা আমাদের এখানে কি আছে অনুপাত আছে, অনুপাতের সূত্র জানি। তার মধ্যে আমরা কি ট্যান, কস, সাইন, কোসেক, সেক এবং কি কট এগুলো সূত্র জানি, কিন্তু কোন সূত্রটা এখানে ফেলাবো এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এই ত্রিভুজের মধ্যে কি কি আছে। দেখো দেখি এটা কি লম্ব, কারণ কোণ যেহেতু আমাদের এখানে, তাহলে এটা কি অবশ্যই লম্ব, কারণ কোণের বিপরীতে কি হয় লম্ব, আর কোণের সাথে কি হয় ভূমি, তো ভূমি এবং কি আছে লম্ব। তো ভূমি এবং লম্ব দিয়ে কোন সূত্র ওরে সেটা আমাদের মাথায় সেট করতে হবে। কি দেখো দেখি ট্যান, ট্যানে লম্বা ভ্রমণ অর্থাৎ লম্ব বাই ভূমি, তাহলে আমাদের কি এই চিত্র আলোকে ট্যানের সূত্রটা ফেলাইতে হবে। ওকে, তাহলে আমরা ট্যানের সূত্রটা ফেলাই, তাহলে কি লিখবো আমরা এখানে কি আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি ট্যান থিটা, থিটা বলতে কি এই কোণটা এ বি এ সি কোণ, বি এ সি কোণ ইকুয়াল টু কত ট্যান লম্বা ভ্রমণ অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব কত আছে বি বাই কত এ বি। এবার কি বলবো আমরা কি মান বসে দেবো, মান বসে দেবো কি তাহলে কি ট্যান এটার মান কত 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি হলো, এটার মান কত 26 এবং এ বি মান হচ্ছে আমাদের এক্স, এটা বের করবো ইমপ্লাইজ তাহলে ট্যান 30 ডিগ্রি মান কত আমরা জানি কত 1/√3। ওকে, তোমরা জানো না, যারা জানো না তারা আমার একটা ভিডিও আছে যে কিভাবে এর মানটা না মুখস্থ করে কিভাবে সহজে আমরা মনে রাখতে পারি, সে বিষয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিবা। তাহলে এটা গেল, তারপরে ইকুয়াল টু কত হলো 26 থাকলো, আর এখানে এক্স এ থাকলো। এখন আমাদের কি পালা আর গুণ করা পালা, আর মানে কি এটা গুণ করবো এটা গুণ করবো। আমরা যদি এখানে লিখি এখানে তাহলে কি হবে এক্স আর 1 গুণ হলে কি হয় এক্স হয় ইজিক্যাল টু √3 আর 26 গুণ, তাহলে 26 কত √3, এটা গুণ করলে কি এক্স ইজিক্যাল টু গুণ করলে কত হয় 45,033। এটা হচ্ছে আমাদের কি উত্তর বা অ্যান্সার, অর্থাৎ এই বি দূরত্ব এটাই। ওকে, তোমরা এটা বুঝতে পারছো, তোমরা এটা অবশ্যই তুলে নাও। আচ্ছা, এবার আমরা 17 নম্বরে তুলছি, সেটা হচ্ছে কি 64 মিটার একটা লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিস্তৃত না হয়ে ভূমির সাথে কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয়, অর্থাৎ ভেঙে যেটা পড়ে গেছে ভূমির সাথে যেটা লেগে কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেই অংশের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, যেহেতু এটা কি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে হচ্ছে উন্নতি কোণ, ভূমির সাথে উন্নতি কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি, তাহলে আমাদের ভূমিটা কি হবে ছোট আর লম্বটাই হবে কি বড়। তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করি, তবে আমরা কি এটা নিলাম, এটা কি 64 মিটার একটা কি লম্বা খুঁটি, আমরা মনে করলাম যে এখানে ভেঙে গেছে, কোথায় ভেঙে গেছে এখানে ভেঙে গেছে। ওকে, এখানে যদি ভাঙে তাহলে আমাদের ভূমিটা হবে কি ছোট, তাহলে আমরা এই ভূমিটা ছোট নিলাম এবং এখান থেকে এটাকে যোগ করে দিলাম, তার মানে এখানে আমাদের কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। প্রশ্ন আলোকে, কারণ প্রশ্ন বলছে কি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন, তো ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে এখন আমরা কি এটা নামকরণ করতে পারি, এই সম্পূর্ণটা দৈর্ঘ্য কত হবে, এই সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে কত 64 মিটার। আমরা যদি নামকরণ করি এ বি সি আর এই সম্পূর্ণটা বিডি, এখন এটার আমরা ধরলাম কত এক্স, অর্থাৎ এক্স অংশ বাদে এখানে ভাঙছে সিডিটা ভাঙছে, তাহলে আমাদের এই সিডির মান কত হবে, যেহেতু এটা সম্পূর্ণ 64 আর আমরা এটা এক্স ধরছি, তার মানে হচ্ছে কি এটার মান হবে কি 64 থেকে মাইনাস করলে এটা পাবো। ওকে, তাহলে আমরা এই মানটা হবে কত 64 মাইনাস এক্স। আমাদের বের করতে বলছে কি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, অর্থাৎ ভেঙে যেটা গেছে অর্থাৎ এই অংশটা, তো এসির মানটা বের করতে বা সিডির মান একই কথা। ওকে, কারণ সিডিটা এখানে কি ভূমির সাথে রাখছে, তাহলে এইটাই বের করবো, তাহলে এই বের করবো কি তাহলে এক্স এর মানটা বের করার পর আমরা 64 বাদ দিলে সেটা হবে কি আমাদের ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা এখন আমরা শুরু করি, যেহেতু এখন দেখো আমাদের কি আছে বলতো এটা অর্থাৎ এটা বলতে যে আমাদের এখানে কি আছে লম্ব, এটা কি আছে অতিভুজ, লম্ব এবং অতিভুজ, এই লম্ব এবং অতিভুজ নিয়েই আমাদের কিন্তু কি এখন কাজ করতে হবে। লম্ব অতিভুজ নিয়ে কি সূত্র আছে সেটা আমাদের কি বের করতে হবে, লম্ব অতিভুজ নিয়ে কি সূত্র, লম্ব অতিভুজ নিয়ে কি সূত্র আছে বলতো সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। ওকে, সাইন থিটা, তাহলে আমরা সাইন থিটা দিয়ে কাজ করি। প্রথম আমরা এখানে কি চিত্র আলোকে লিখি এ বি সি এর মধ্যে কি লম্ব বি সি ইজ ইকুয়াল টু কত এক্স মিটার,
অতিভুজ অতিভুজ কত এ সি ইজিক্যাল কত 64 মাইনাস কত এক্স মিটার, এবং কোণ হচ্ছে আমাদের কত বি এ সি কোণ ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি। তাহলে এটার আলটা আমাদের সূত্র হচ্ছে কি, যেহেতু লম্ব এবং অতিভুজ আছে তাহলে আমাদের সাইন থিটা সূত্র পড়বে। আমরা জানি সাইন থিটা মানে কি, আমাদের যে কোণটা আছে বি এ সি কোণ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা বি সি, অতিভুজ হচ্ছে কি এ সি। আমরা এখন মান বসাই, তাহলে কি সাইন থিটা এটার মান কত আমাদের 60 ডিগ্রি লিখলাম, এবং এটার মান কত ইসে হতো এক্স, আর এখানে কি 64 এক্স। এখন আমরা কি মানটা বসাই, সাইন 60 ডিগ্রি মান কত √3/2 কত 2 ইকুয়াল টু, তাহলে আছে আমাদের কত এক্স বাই 64 মাইনাস কত এক্স। ওকে, আচ্ছা তারপর কি এখন আমাদের কি করতে হবে, আর গুণ করলে কি করবো বলে দেখি। আমরা এখানে যদি আসি তাহলে হচ্ছে এই যে 2 দিয়ে এক্স কে গুণ, তাহলে কি হলো ইমপ্লাস টুয়াইস এক্স ইজিক্যাল টু এটা গুণ, তাহলে কি হলো 64 √3 মাইনাস কত √3 এক্স। যেহেতু আমরা এক্স এর মান বের করবো তাহলে এক্সটা আমরা কি এদিকে পার করে আনি, তাহলে কি হলো 2x প্লাস এখানে মাইনাস যেহেতু আছে, এই যে যেহেতু মাইনাস কি আছে মাইনাস আছে, তাহলে আমরা কেটে পার করে আনলে কি হবে √3x ইজিক্যাল টু 64 √3। ওকে, এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের যদি এখানে x কমন দিলাম তাহলে কি হলো 2 প্লাস √3 ইজিক্যাল টু কত 64 √3। ওকে, এখন আমাদের x এর মানে যদি শুধু যেহেতু বের করবো তাহলে আমরা কি x ইজিক্যাল টু আমাদের কত হবে 64 √3। এইটা যেহেতু গুণ অবস্থা এখানে আছে, পারা গেলে কি হবে ভাগ করলে কি হবে 2 প্লাস √3। এটাকে যে 64 √3 কে যদি আমরা 2 প্লাস √3 যোগ করার পর এটাকে ভাগ দেয় তাহলে আমরা পাবো কত 29.7। ওকে, এখন আমাদের কাজটা কি, এখন হচ্ছে আমাদের যে ভাঙা অংশের মান বের করতে বলছে, এইটার মান তাহলে কি x এখানে যদি বসাই দিই, অর্থাৎ s এর মান যদি বের করতে বলছে তাহলে কি এখানে যদি অর্থাৎ আমরা লিখব কি অতএব ভাঙা অংশের মান, ভাঙা অংশের দৈর্ঘ্যের কি দৈর্ঘ্যের মান বা দৈর্ঘ্য, ভাঙা অংশের দৈর্ঘ্য কত হবে তাহলে 64 মাইনাস অর্থাৎ 29.7। এটা বিয়োগ করলে আমরা কত পাবো, বিয়োগ করলে পাবো প্রায় কত 34.3। ওকে, প্রায় এটা হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এবার আমরা করবো কত 18 নম্বর অঙ্কটি। একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত 60 ডিগ্রি, অর্থাৎ ভেঙে যায় ওই দণ্ডায়মান অংশের সাথে ঝুলে আছে, ঝুলে কত 30 ডিগ্রি কোণ করে গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে গাছটির দৈর্ঘ্য, অর্থাৎ সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছেন। তাহলে আচ্ছা আমরা তাহলে একটা গাছ অঙ্কন করে আগে তারপর ভাঙি। ওকে, আসো তাহলে আমরা একটা গাছ নিলাম। গাছ নেওয়ার পর আমি কি বলছে যে কোনো জায়গায় ভাঙছে, ভাঙার পর 30 ডিগ্রি কোণ ওই গাছের যেখানে ভাঙ্গা অংশের সাথে লাগছে, ভাঙ্গা অংশ যেখানে থাকবে, তো একটা গাছ ভাঙার পর যে পড়ে গেছে, পড়ে গিয়ে কি একবার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি, না হয় কি ওই যে ভাঙ্গা অংশ যেটা আছে সেখানে কিন্তু কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, করার পর 12 মিটার দূরে কি গাছটা মাটি স্পর্শ করছে। তাহলে আমাদের সম্পূর্ণ গাছটা দৈর্ঘ্য সেটা নির্ণয় করতে বলছে। যেহেতু কি দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে হচ্ছে আমাদের এইখানে কি এটা ভূমি হয়ে যাবে, তাহলে এটা বড় হবে, এটা কি হবে ছোট। তার মানে হচ্ছে আমরা যদি এখানে ভাঙি তাহলে কি এখানে যদি ভাঙি তাহলে এইভাবে আসে, এইভাবে। ওকে, তার মানে এখানে যে কত 30 ডিগ্রি কোণ হয়েছে। আর এই সম্পূর্ণ গাছটা হচ্ছে আমাদের এটা, সম্পূর্ণ গাছ হলো আমার কত এইচ। ওকে, আর এইদিকে যদি মাটি স্পর্শ করে 12 মিটার, এটা যদি এখন আমরা ধরি কত এক্স, তাহলে এইটা কত হবে, কারণ এটা যদি আমরা কি এক্স ধরলাম তাহলে এটা হবে আমাদের কি আগের অঙ্কের মতো 64 যেমন ছিল, এটা সম্পূর্ণ 64 মানবো, তাহলে কি হবে এটা 64 মানে যায়, তাহলে কি হবে এইচ মাইনাস এক্স। কারণ আমাদের এটাও লাগবে এটাও লাগবে, দুইটার মান বের করার পর এটা যোগ করে দিলে কি হবে আমরা সম্পূর্ণ গাছটা দৈর্ঘ্য পাবো, তাতে এইচ এর মান পাবো। ওকে, এখন দেখো আমাদের এই চিত্রটা হয়ে গেল, এই যে প্রশ্ন হলো এই চিত্রটা হলো।
প্রথম থেকে আর কথা যদি আমরা বলি, তাহলে দেখো যে প্রথমে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে ডটের অংশের সাথে, এখানে 30 ডিগ্রি আমরা কোণ উৎপন্ন করেছি, যার সাথে কোণ উৎপন্ন হয় তাহলে কি এটা হবে ভূমি হলো। তাহলে ভূমি যদি হয় তাহলে এটা কি হবে লম্ব। আমরা ভূমিটা ধরলাম কত এক্স, আর সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য ধরছি কত এইচ, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা কি হবে এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে এটা আমাদের কি চিত্র। এখন থেকে আমরা এখান থেকে কি করবো অঙ্ক করবো। তাহলে আমরা এটা নাম পাঠাতে পারি এবিসি, আর এটা কি ডি দিলাম। তারপর এখন থেকে দেখো, এখন তিনটারে কি মান দেওয়া আছে, লম্বর মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, এমনকি দৈর্ঘ্য, অর্থাৎ লম্ব, অতিভুজ এবং ভূমি তিনটার মান দেওয়া আছে। তাহলে আমরা যে কোনো দুইটা নিয়ে কি দুইবার অঙ্কটা করতে হবে, কারণ আমরা তিনটে নিয়ে তো একবারে অঙ্ক করতে পারবো না। এই কারণে আমাদের কি এই দুটো নিয়ে একবার অঙ্ক করতে হবে, বা এই দুটো নিয়ে একবার অঙ্ক করতে হবে, বা এই দুটো নিয়ে একবার অঙ্ক করতে হবে, বা এই, অর্থাৎ যে কোনো দুটো নিয়ে তোমাকে দুইবার অঙ্ক করতে হবে। তাহলে আসো আমরা অঙ্কটি করবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর মধ্যে কি ভূমি এবার কিন্তু কি বিসি, কারণটা কি, কারণ হচ্ছে আমাদের কোন যেখানে থাকে সেটাই হয় ভূমি, তাহলে এটা হচ্ছে বিসি। তাহলে ভূমি কত বিসি ইকুয়াল টু এক্স মিটার। তারপর হচ্ছে লম্ব এ বি ইজ ইকুয়াল টু আমরা কত 12 মিটার, এবং অতিভুজ আমাদের এ সি ইকুয়াল টু কত এইচ মাইনাস কত এক্স, এবং আমরা যে কোণটা আছে সেটা হচ্ছে কি এ সি বি ইকুয়াল টু কত 30 ডিগ্রি। দেখো এবার যে আমাদের সিটাই কিন্তু কি মিডল হচ্ছে, কারণ সি বিন্দুতে কোণ ওই কারণে। ওকে, এখন আমাদের যেহেতু আমরা বলে দিলাম আগে যে আমাদের যে কোনো দুইটা নিয়ে কি সূত্র ফেলাতে হবে, তাই আমরা আগে এইটা দিয়ে ফেলাই। তাহলে দেখো তো এখানে কি আছে লম্ব এবং কি ভূমি, এটা লম্ব, সরি এটা ভূমি, এটা কি লম্ব। লম্ব আর ভূমি দিয়ে কি হয় ট্যান থিটা, ট্যান সাগরের লবণ আছে। তাহলে আমরা এটা ফেলাই। তাহলে আমরা প্রথমে লিখবো কি আমরা জানি কি যে ট্যান থিটা কি এ সি বি ইকুয়াল টু ট্যানে লম্ব ভ্রমণ, লম্ব কোনটা এই যে এবি, তাহলে এবি আর লম্ব ভূমি কত বিসি, এবিসি। এখন মান বসাও, ট্যান এটার মান কত 30 ডিগ্রি বসালাম, এবং এবি করে 12, তাহলে 12 বসালাম, এবং ভূমি কত এক্স বসালাম, ট্যান 30 ডিগ্রি মান কত √3/2, তাহলে গেল 1/√3, সরি ট্যান 30 ডিগ্রি 1/√3, এখানে কত হলো 12 বাই কত এক্স। তাহলে আমরা লিখতে পারি এখানে কি এক্স ইকুয়াল টু এটা গুণ করলে কত হবে 12√3। ওকে, এটা আমাদের কি এক নং সমীকরণ দিয়ে রাখতে পারি। ওকে, এরপর আমাদের কাজ কি, এরপর কিন্তু আবার ওই অঙ্কটা করতে হবে। আবার তাহলে কি আবার কি এবার আমরা করবো এটা আর এটা নিয়ে। ওকে, এইটা আর এটা যদি এটা ব্যবহার হয়নি, অর্থাৎ এটা নিতে হবে, বা এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারি। তাহলে আমরা কি এটা নিতে পারবো, এটা নিতে পারবো, এটা নিয়ে এটা যে কোনো একটা তুমি নিলেও হবে। ওকে, অর্থাৎ এইটা নিতে হবে, এর সাথে যে কোনো একটা দিয়ে তুমি সূত্র ফেলতে পারো। তাহলে আমরা কি এইটা আর এটা দিয়ে সূত্র ফেলাই। এটা কি লম্ব কি সাগর লবণ আছে, এটা লম্ব, এটা সাগর কি লবণ আছে, সাগর লবণ আছে দিয়ে করি। ঠিক আছে, সাইন থিটা, সাইন কি এ সি বি ইকুয়াল টু সাগরে লবণ আছে, তাহলে কত হলো লবণ আছে কত এ লম্ব আছে অতিভুজ কি এ সি, মান বসাও, সাইন এটার মান কত 30 ডিগ্রি ইকুয়াল টু এর মান কত আমরা এবির মান কত 12, এবং এসির মান কত স্যার এইচ মাইনাস কত সাইন 30 মান কত হাফ লিখলাম, ইজ ইকুয়াল টু কত 12 বাই কত এইচ মাইনাস এক্স। এখন আমরা কি করবো আর গুণ, তাহলে এটা গুণ করলে কত হয় এইচ মাইনাস কত এক্স ইকুয়াল টু এটা কি 12 দুগুণ কত 14। তাহলে আমাদের এখানে কি হবে বলো দেখি, এখানে আমাদের কি তাহলে এক্স থাকলো, এখানে আমরা কি করবো তাহলে এইচ থাকলো ইকুয়াল টু 24, এটা মাইনাস পার হলে কি প্লাস কত হবে এখানে আমাদের এক্স, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 24 তো আছে, প্লাস এটার মান কত, এটার মান আমাদের কত হচ্ছে 12√3, কারণ এটা আমাদের এক নং সমীকরণ কত আছে 12√3, এই 12√3 এখানে বসালাম। ওকে,
এখন এটা ক্যালকুলেশন করতে এস ইজ ইকুয়াল টু 12.78 এটা ক্যালকুলেশন, আর এটা যোগ করলে কত হবে আমাদের, এস ইজ ইকুয়াল টু আমাদের হলো 44.784 প্রায়। এটা আছে আমাদের কি অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা নবম দশম শ্রেণীর এই 10 অধ্যায়ের যে দূরত্ব ও উচ্চতা এটা তোমরা বুঝতে পারছো। এই অধ্যায়ের অনুশীলনের যে আর কোনো অঙ্ক তোমাদের প্রবলেম আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা জানাও। ওই অঙ্কগুলো নিয়ে আমি আর একটা ক্লাস নিয়ে আসবো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।